জঙ্গল শেষ এই টার্নিং এর পর ছোট তাকাও। বিঙ্গো ম্যাডাঙ্গলস খাচ্ছি নাকি, ওই জন্য গন্ধ। হ্যালো এভরিওয়ান, একটা নতুন ব্লগের সাথে চলে এসেছি। আমরা এখন যাচ্ছি বিষ্ণুপুরের দিকে। আমার বাবা মা, বুনু, অভিষেক আর আমি। তাই অনেকটা রাস্তায় চলে এসেছি, চলুন যাওয়া যাক এবার। গুড মর্নিং এভরিওয়ান, আজকে 9th জুন 2026। বুনুর সামার ভ্যাকেশন চলছে এখনো, তাই জন্য আরেকটা ছোট্ট শর্ট রোড ট্রিপ প্ল্যান হলো। বাবা মারা ফিরলো ঢেঙ্কানাল উড়িষ্যা থেকে, তো ওদের সাথে আমরা যাচ্ছি এখন বিষ্ণুপুর। অন দ্য ওয়ে আমরা এই কিছুক্ষণ আগে বেরোলাম মেছিয়া থার্মাল পাওয়ার স্টেশন দিয়ে। আর কতক্ষণ লাগবে মোটামুটি অভিষেক? 2 ঘন্টা, আরো 2 ঘন্টা মতন লাগবে। বুনু দিদি, কেমন ঘুম হলো গাড়িতে? দিদু আর তুই তো একদম ঘুম মেরে মেরে একেবারে স্লিপিং বিউটি। পৌঁছে গেলাম আমরা বনলতা রিসর্টে, জয়পুর জঙ্গলে। বেশ অনেকটা জায়গা জুড়ে এই রিসর্টটা। আমরা এখন রুম চেক ইন করবো। অভিষেক আর বাবা ভেতরেই আছে, ফর্মালিটিসগুলো ক্লিয়ার করছে, দিয়ে তারপরে দেখাবো আপনাদেরকে এই প্রপার্টিটা। এখন বাইরে খুব রোদ, কিন্তু হালকা হালকা হাওয়া দিচ্ছে। আমরা এই সামার ভ্যাকেশনে যেখানেই বুনু বেড়াতে গেছি বল, রোদ পেয়েছি, একদিনও বৃষ্টি নেই। অবভিয়াসলি সামার। খুব সুন্দর, খুব সুন্দর জায়গাটা। এই এত বড় প্রপার্টি যে আমাদেরকে আবার গাড়ি করে, এই তো দেখুন কি সুন্দর সবজি কাটছে। ওই যে উনি একজন ভদ্রমহিলা যাচ্ছে সামনে ছাতা নিয়ে, উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন আমাদের টেম্পোরারি স্টেতে। ওইখানেই থাকবো আমরা 2 দিন। দেখুন সুন্দর। গাড়িটা এখানে রেখে দেবো বলছিলাম, যে কোনো ইয়ে নেই, গাড়িটা রোদেই থাকবে নাকি? এই যে আমাদের কটেজ গুলো নেওয়া হয়েছে। না এইদিকে জায়গা খুব কম, এইদিকে জায়গাটা খুব কম, এইদিকে মুনুকে ঢুকে দেবে। না, আমরা অন্য জায়গায় চলে এসেছিলাম, ওইগুলো নয় আমাদের। ওই সামনে মনে হয়, দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। এই যে বাবা যাচ্ছে, মা ধামসা ঝুলছে, ধামসাই বলে তো মনে হয়। এই দুটো হচ্ছে আমাদের কটেজ ফাইনালি। অভিষেক গাড়িটা কোথায় রাখবে? ওইদিকে।
করলাম, সব ফ্রেশ হলাম, ওকে একটু চান করালাম, দিয়ে আমরা অর্ডার করেছিলাম লুচি আলুর দম, নিরামিষ। মায়ের আজকে জয় মঙ্গলবার, লাস্ট মঙ্গলবার, তাই পুরোটাই নিরামিষ খেতে হবে। তো তাই জন্য লুচি আর আলু মটরশুঁটি দিয়ে অপূর্ব একটা তরকারি করেছিল, দাবিয়ে খেয়ে নিয়েছি। সরি আমি ভিডিওটা করতে পারিনি, মানে রসগোল্লার সাইজ ছিল এত বড় বড়, মানে ঠিক বেল হয় না সেরকম এত বড়, দিয়ে দুটো নিয়েছিলাম। বাবা আর আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি, যে কোনো মতে টেনে টেনে খেলাম। অভিষেকও খেলো, মা খেতে পারলো না। এখন পেট ভরে গেছে মোটামুটি। আমরা একরকমের ব্রাঞ্চ করলাম, মানে ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে। তো এবার সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বুনু গেছে দাদা দিদুর কাছে শুতে, বললো এখানে একটু থাকবো। আর অভিষেক ফ্রেশ হতে ঢুকলো, আমি এইদিকে সব জামা কাপড় কি পরবো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে বেরোবো। দিয়ে রেডি হয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। বুনু দিদি দেখি দাও, আউটফিট চেক। এইটা, এই ড্রেসটা কোথা থেকে নিয়েছি রেস? ও প্যান্টালুন্স থেকে নিয়েছিল দুর্গাপুরে। আর এই ব্যাগটা ওকে একটা ফ্রেন্ড দিয়েছিল, সানভি তার নাম, তাই তো? এবার মায়ের আউটফিট। ঠিক আছে, ড্রেসটা গাছগুলো লাগছে, নয়ন তারা এগুলো। এই কুর্তিটা পুরোটাই হচ্ছে চিকেন কারির কাজ। এটা নিয়েছিলাম, কোথা থেকে নিয়েছিলাম বলো তো, মনে আছে তোমার? আমার কেন মনে থাকবে? হ্যাঁ, বিগ বাজার নয়, মানে চিত্রাতে যে গ্যালাক্সি মলটা আছে, ওইখানে একটা ছোট্ট কিয়স্কের মতন করেছিল, একজন ভদ্রলোক নিয়ে বসেছিল। এরকম কুর্তিজ, সামার ফ্রেন্ডলি কুর্তিজ নিয়ে অনেক রকমের কালার্স, তারপর পালাজোস, তারপর কোয়াডস, সেগুলো নিয়ে বসেছিল। তো এখান থেকে কুর্তিটা কিনি, দিয়ে আজ প্রথম এটা ভাঙি। এইখানে এখন আমরা কোথায় যাচ্ছি প্ল্যান করলে? জয়রামবাটি কামারপুকুর যাবো। যেখানে আছি সেখান থেকে কত কিলোমিটার? 40। 31 কিলোমিটার, কিন্তু যেতে লাগবে 55 মিনিটস। দিয়ে ওইখানে এবার গিয়ে দেখাবো জায়গাটা কেমন। আমরা এই জায়গাটাতে আছি, এখানে ওনারা এই ব্লাইন্ডসগুলো দিয়ে দিচ্ছেন, দেখুন কি সুন্দর। আর ওই যে চেয়ার টেবিল সব পাতা আছে, ওইখানে ইভিনিংয়ে বেশ ভালো সময় কাটানোর জায়গা। এই জায়গাটাও বেশ সুন্দর করা আছে। এটা হচ্ছে মানে সিটি বাস থেকে একটুখানি নিজেকে আলাদা করে সরিয়ে আনা, দিয়ে কিছুটা টাইম কাটানো, মাইন্ডটাকে রিফ্রেশ করার জন্য। কোনো কাছে আছে, খুব সুন্দর, খুব ভাল লেগেছে। ওইদিকে মানে এই কটেজগুলো, ওই দিকটাতে নাকি অনেক পাখি টাখি আছে। দেখি একটু ঘুরে আসি, তারপরে যাব ওই দিকটা, একটু বনলতা মানে ভেতরের প্রপার্টিটা এক্সপ্লোর করব। খুব ভাল লেগেছে আমার, মানে একদম সেই কি বলবো, আরবান ফ্যাসিলিটিস, বাট আপনি সেটা মানে কি বলবো, মানে একদম মানে যেটা রুরাল লাইফস্টাইল এখানে দেখতে পাবেন, বাট আপনারা যেটা কমফর্ট অফ ইয়ার হোম সেটা ফিল করবেন। এই পৌঁছে গেলাম আমরা জয়রামবাটি
মায়ের জায়গা, মা শারদার জায়গায়। এখানে কার পার্কিং করলাম, দিয়ে এবার আমরা হেঁটে হেঁটে যাব। রাস্তাটা বেশ একটু সরু, মানে মেন রোড থেকে ঢুকে, কিন্তু বেশ ভালো। ওয়েদারটা এবার ভালো লাগছে না আমার, হাওয়া দিচ্ছে, রোদটা কমেছে। মাই সব ব্যবস্থা করে দিয়েছে, মা শারদা। না বিল্লু, এই হচ্ছে শোরুম। হ্যাঁ, ওইটা খুব ভালো, ওটা খাবারের জায়গায় রাখতে হয়। এই তো শ্রী শ্রী মাতৃ মন্দির। দেখো দোকান কত ছোট ছোট। মাকে খুব বিশ্বাস করি, এই মাকে। এই তো পা ছড়ানো ফটো, এটাই নিয়ে যাব একটা। ফটো তুলবে না? দেখি আমার সঙ্গে হতে আমাদের আছে, আমার সঙ্গে দিলেই ভালো হতো। চলো ভালো একটা তুলে রাখো টাকা। আমরা চলে এসেছি কামারপুকুর রামকৃষ্ণ ঠাকুরের জায়গাতে। অভিষেক আছে গাড়ির কাছে। এখানে পার্কিং এর জায়গাটাতে কাজ হচ্ছে বলে রাস্তার উপরেই রাখতে হয়েছে। দেখো কেমন কাঁঠালগুলো ঝুলছে একেবারে নিচ থেকে, কি সুন্দর। গাছটা কতটুকু। আমাদের ঘোরা হয়ে গেল জয়রামবাটি কামারপুকুর। এবার আমরা এসছি চাটা একটু খেতে, বিকেলে স্ন্যাক্স খেতে। এই যে ঘোড়া গাড়ি ভেতরে, প্রপার্টির ভেতরেই, বাচ্চাদের জন্য বেশ ভালোই, খুব সুন্দর ব্যবস্থা। মানে এইখানে এসে আপনাদের সময়টা খুব সুন্দর কেটে যাবে। একটা সন্ধে বা বেশ ভালো জায়গাটা সময় স্পেন্ড করার জন্য। এই তো আমরা চলে এসেছি সবাই খেতে, বিকেলের চা কফি স্ন্যাক্স। কি কি অর্ডার হলো? কফি, লাল চা, মশালা কোল্ড ড্রিঙ্কস, চিকেন 65, পনির পকোড়া। ওই শিপটাকে পুরো সেটা ট্রাইবাল বানিয়ে দিয়েছে। এটা সুপের বাটি। বিল্লু মাটির বোতল নেবে জল খাওয়ার? এগুলো হেয়ার পিন না, আমি খাবো না আইসক্রিম। হ্যাঁ আমি দেখাচ্ছি তো আপনাদেরকে। उसको बोला हुआ जैसे आएगा वैसे दे देना, करके बोल दिया। তো পাঁচার সাইজ, লাফিং বুদ্ধা, বুদ্ধা, গণেশ, তারপরে এখানে আবার রাধাকৃষ্ণ। এখন তো আমরা আছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ মা দেখে যাও, মা নিয়ে নাও। অভিষেক কি খাচ্ছ? আমুল চকলেট। আমুল চকলেট। বুনো দিদি কিছু খাচ্ছ?
না আমি ওকে দেখছি। ওকে দেখছো? মা তুমি কোন ফ্লেভারের খাচ্ছ? কফি বার। কফি বার, বাহ নতুন। আর বাবা কোন দিকে চলে গেল? বাবা আমি না ব্যাস খাওয়া দাওয়া হলো, মানে ইভিনিং স্ন্যাক্স হলো আমাদের। চা কফি সব হয়ে গেল। কফিতে দিয়েছিল এত বড় বড় সেই নেসক্যাফে মাগগুলো, খেলাম। এবার ভাল লাগছে, রিফ্রেশড লাগছে। আর এত বড় প্রপার্টি যে একদম ওই রেস্টুরেন্ট থেকে এখানে আসতে আসতে মোটামুটি খাবার হজম হয়ে গেল। মানে এদের লজিং সিস্টেম এতটাই ভাস্ট, মানে গোটা প্রপার্টিতে আপনারা যেমন আপনাদের প্রেফারেন্সেস, যেমন একদম জঙ্গলের ভেতরে যদি থাকবেন তো অমনি টাইপের দেবে। তারপরে পুকুরের, মানে পুকুর একটা আর্টিফিশিয়াল পন্ডের মতন করে রেখেছে। ওইখানেও দেখলাম দূর থেকে যে পরপর পরপর অনেকগুলো রুম রয়েছে। সকালে গেলে, মানে সকালে যখন ঘুরবো প্রপার্টির ভেতরে তখন আপনাদের পুরো ঘুরে দেখাবো। অনেক পাখি রয়েছে নাকি, মানে ওদেরই পোষা পাখি। ওই দিকগুলোতে আর যাওয়া হয়নি, অন্ধকার হয়ে গেছে। আমার খুব ভাল লাগছে বিষ্ণুপুর এসে। গরম আছে, গরম মানে কি প্রচন্ড হিউমিডিটি, কিন্তু খুব ভাল লাগলো আমার, প্রচন্ড, খুব এনজয় করেছি। কাল প্ল্যান আছে আমাদের যে আমরা শাড়ি কিনবো। শাড়ি, ও সরি শাড়ি না, মানে ওই রাসমঞ্চ না রাসমণ্ডপ, তারপরে রাধা গোবিন্দর মন্দির, তারপরে ওখানে একটা ফোর্ট আছে, ওই ফোর্টটা বেশ কি নাম, ওই ফোর্ট দেখতে যাব, যেখানে সেই যে খালটা, চারিপাশে যে খালটা ছিল ওখানে ক্রোকোডাইলস ছেড়ে রাখতো ফর কি বলে বাইরে ইনট্রুশন যেন না হয় চট করে। আমি দেখছিলাম, মানে অনেকে ট্রাভেল ব্লগস দেখেই আমি বলছি, আমি নিজে এখনো চাক্ষুষ দেখিনি। তো কাল ওইখানেই যাওয়ার আমাদের প্ল্যান আছে। কাল দেখা হচ্ছে। আজকের জন্য এইটুকুই থাকলো। টাটা, গুড নাইট। গুড নাইট।